হ্যালো সকলে, চলে এলাম এগেইন একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই তে। এবং আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও, থাম্বনেল দেখে সকলে বুঝেই গেছে যে আজকের এই ভিডিওটা কিসের উপরে। সেটা হচ্ছে নিউট্রিশন সাবজেক্টের ব্যাপারে। আমরা জানি অনেকে নিউট্রিশন, যেটাকে বাংলায় কি বলা হয়, পুষ্টিবিজ্ঞান। পুষ্টিবিজ্ঞান বলা হয়। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এবারে যারা 2026-এ তোরা যারা মাধ্যমিক দিলি, ছোট ছোট ভাই বোনেরা, তারা ক্লাস 11-এ উঠবি এবারে। এবার তোদের একটা চিন্তা হচ্ছে যে আমরা অনেকে নিউট্রিশন সাবজেক্টটা নেব, অনেকে নিউট্রিশন সাবজেক্ট নিচ্ছে। তো এই নিউট্রিশন সাবজেক্ট বা পুষ্টিবিজ্ঞান সাবজেক্টটা যে আমরা নিচ্ছি, এটার জন্য পারফেক্ট বই কোনটা হবে? প্রথম কথা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার চ্যানেলে আমি বলেইছি আগেও যে নিউট্রিশন সাবজেক্টের উপরে, পুষ্টিবিজ্ঞানের উপরে লাইভ ক্লাস প্রত্যেক 5-6 দিন অন্তত, উইকে একটা করে, সপ্তাহে একটা করে, কোনো কোনো সপ্তাহে দুটো, রাত 9টা থেকে, যেদিনই হবে রাত 9টা থেকে হবে লাইভ ক্লাস নিউট্রিশনের হবে। সেই ক্লাসে আমি যা লিখিয়ে দেবো, পড়িয়ে দেবো, সেগুলোর বাইরে পরীক্ষায় আসার সম্ভাবনা কম। ঠিক আছে, বলেছি। কিন্তু হ্যাঁ, একটা অবশ্যই বই দরকার হয় পড়ার জন্য। তো সেই বইটাই আজকে বলে দেবো কোন বইগুলো বেস্ট। আরো কিছু এক্সট্রা ইনফরমেশন নিউট্রিশনের উপরে আমি দেবো। ঠিক আছে, তো প্রথম কথা, নিউট্রিশন সাবজেক্টটা যারা মোটামুটি মাধ্যমিকে জীবন বিজ্ঞান পরীক্ষায়, যারা জীবন বিজ্ঞান পরীক্ষায় 40-এর উপর পাবি, তারা নিউট্রিশন সাবজেক্টটা নিয়ে টেনশন করিস না, তোরা নিউট্রিশন পেয়ে যাবি। মাধ্যমিকে লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞানে যদি 40-এর উপর নাম্বার মিনিমাম থাকে, তাহলে তোরা নিউট্রিশন সাবজেক্টটা ইজিলি পাবি। নিউট্রিশনটা আমরা জানি কিসে কিসে থাকে। পিওর সায়েন্সেও পিওর সায়েন্স না, বায়ো সায়েন্সে নিউট্রিশন থাকেই, আর্টসে নিউট্রিশন নেওয়া যায়, ইকো সায়েন্সে নিউট্রিশন নেওয়া যায়, কমার্সে আর পিওর সায়েন্সে নিউট্রিশন থাকে না। ওকে, চলো। আচ্ছা, এবার যেটা বিষয়, নিউট্রিশনের যে বুক, বেঙ্গলি ভার্সনের কিছু স্টুডেন্ট আছে তারা বলে বেঙ্গলি ভার্সনের জন্য বুক কি হবে? বেঙ্গলি ভার্সন বা বেঙ্গলি মিডিয়াম, অনেকে ভার্সন কথাটার জায়গায় মিডিয়াম কথাটা ব্যবহার করে, আমি সেই বলছি বেঙ্গলি মিডিয়াম বা বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে কি বই। আরেকটা বলবো হচ্ছে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে বই। কারণ কি, দুটো ভার্সনের স্টুডেন্টরাই চ্যানেলটা দেখছে, চ্যানেলটাকে ফলো করছে। তো আর আমার দুটো ভার্সনের জন্যই আমার বলাটা ডিউটি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি দুটো ভার্সনের ক্ষেত্রে যে আমাদের কি কি বই লাগবে। তো প্রথম কথা, বাংলা ভার্সনের জন্য নিউট্রিশন সেমিস্টার 1, আমি বলছি, আমি সব সেমিস্টারের কথা কিন্তু বলছি না, আমি শুধু সেমিস্টার 1 এর কথা বলছি। ঠিক আছে, নতুন সিলেবাস, দেখো সিলেবাস চেঞ্জ হয়েছে, একই রাইটারের বই সব সেমিস্টারে ভালো নয়। ঠিক আছে, এটা একটা বুঝতে হবে, মানে সেমিস্টার ওয়াইজ বইয়ের কন্টেন্টের ব্যাপার আলাদা আলাদা আছে। এবার তো আপাতত আমি সেমিস্টার 1 এর কথা বলবো, কারণ কি আমরা জানি যে প্রত্যেক সেমিস্টারে আমাদেরকে আলাদা আলাদা বই ব্যবহার করতে হতে পারে। তো সেই দিক থেকে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের যে বেঙ্গলি ভার্সন, বাংলা ভার্সনের ক্ষেত্রে নিউট্রিশনের বেস্ট বই যেটা হবে সেটা হচ্ছে সাতরা পাবলিকেশনের যে বইটা আছে। সিম্পল ভাই, দোকানে গিয়ে কি বলবি? সিম্পল দোকানে গিয়ে বলবি যে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান সাতটার বই লাগবে, সেমিস্টার 1 এর টেক্সট বুক। কি বললাম? টেক্সট বুক, কোনো কোয়েশ্চেন অ্যান্সার বই কিনবি না। বারবার একটা কথা বলছি, নো কোয়েশ্চেন অ্যান্সার বই, নো এমসিকিউ বই। কারণ কি, এমসিকিউ এর বই বেরিয়েছে, কিন্তু এমসিকিউ এর এক একটা বইতে কয়েক হাজার এমসিকিউ রয়েছে। কত এমসিকিউ মুখস্থ করবি তোরা পরীক্ষার জন্য? আর যদি এমসিকিউ মুখস্থ করে সেমিস্টার 1 এ পরীক্ষার দেওয়ার হ্যাবিট হয়ে যায়, সেমিস্টার 3 তে ভালো মার্কস তোরা তুলতে পারবি না। কারণ সেমিস্টার 3 তে তো এমসিকিউ কমনই আসবে, সেমিস্টার 3 তে কনসেপ্ট বেস এমসিকিউ আসবে। তো সেক্ষেত্রে এমসিকিউ এর বই কিনিস না। হ্যাঁ, এমনি দেখার জন্য, বাট ওই এমসিকিউই মুখস্থ করে পরীক্ষা দেবো সেমিস্টার 1 এ, এই ধারণা যদি রাখিস তাহলে ভুল করছিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে নিউট্রিশনের বেস্ট বই আমি বলছি সাতরা পাবলিকেশনের বইটা। বইটার আমি দেখিয়েও দিচ্ছি ছবি, আমার কাছে রয়েছে, এই যে এই হচ্ছে বইটা, ব্লু কালারের। এবারে যদি এটা আগের এডিশনের বই, যদি কভার চেঞ্জ করে থাকে, কভারের কালার চেঞ্জ করে থাকে, সেটা দেখে নিবি তোরা। মোট কথা, তোরা সাতরা পাবলিকেশনের বই বলবি, বেঙ্গলি ভার্সন, নিউট্রিশন, সেমিস্টার 1। ঠিক আছে, রাইটারটা, আচ্ছা চলো রাইটারটার নাম লিখে দিচ্ছি। রাইটারটা হচ্ছে ভট্টাচার্য সাঁতরা, দুজন রাইটার, ভট্টাচার্য সাঁতরা, এটা হচ্ছে রাইটার। ঠিক আছে, আচ্ছা, এবার ইংলিশ ভার্সনের ক্ষেত্রে বেস্ট বই কি তোরা বলবি? ইংলিশ ভার্সনের ক্ষেত্রে দাদা বলো, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে লিখে নে ডক্টর অনিন্দিতা রায় চক্রবর্তী, ব্র্যাকেটে চক্রবর্তী আছে, রাইটার যিনি তার নামের ব্র্যাকেটে চক্রবর্তী আছে। ঠিক আছে,
ডক্টর অনিন্দিতা রায় চক্রবর্তীর বই, কোন কোম্পানি? ওরিয়েন্টাল বুক। ওরিয়েন্টাল বুক, ঠিক আছে? মানে বলবি ইংলিশ ভার্সন যারা স্টুডেন্ট তারা গিয়ে বলবি নিউট্রিশনের সেমিস্টার 1 এর ইংলিশ ভার্সনের বই লাগবে, ওরিয়েন্টালের বই। যদি রাইটার জানতে চায় ডক্টর অনিন্দিতা রায় চক্রবর্তী বলে দিবি, ঠিক আছে? ওকে। টেকনিক্যালি ইংলিশ ভার্সনের কন্টেন্ট সব বইতেই খুব একটা আমার ভালো লাগেনি, বাট তুলনামূলক এই বইটা ব্যবহার করতে পারিস, ঠিক আছে? ইংলিশ ভার্সন, নিউট্রিশন ইংলিশ ভার্সন। আর বাংলা ভার্সন তো বললাম সাঁতার পাবলিকেশন। আরো অনেক বই রয়েছে নিউট্রিশনের বাংলা ভার্সনে, প্রায় 6খানা ভালো ভালো রাইটার রয়েছে। বাট আমি বলবো এত টাকা পয়সা অনেকের তো থাকে না, মানে এত বেশি খরচা করতে পারবে না, অনেক খরচ পড়াশোনা এখন। তো সেই জন্য শুধু এই বইটাই ব্যবহার করতে পারি, সেই বইটা কিনতে পারি, বেশি না, 150 থেকে 200 টাকা দাম পড়বে এই বইটা। এই বইটাও তাই একই দাম, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এই হচ্ছে নিউট্রিশনের সবথেকে বেস্ট বই, বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন আমি বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা কি শুধু কি বই পড়লেই হবে? দেখো কিছু এক্সট্রা ইনফরমেশনও পড়তে হয়। এক্সট্রা ইনফরমেশন তোরা এই বইগুলোর নাম নোট করে না, আমি মুছে দিচ্ছি। এক্সট্রা ইনফরমেশনও পড়তে হয়। এক্সট্রা ইনফরমেশন না হলে তো হবে না, আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। নিউট্রিশন পরীক্ষা, দেখো নিউট্রিশনের কোশ্চেন, নিউট্রিশন নতুন একটা সাবজেক্ট, সোজা আছে কিন্তু নতুন সাবজেক্ট, তো প্র্যাকটিসটা সেইভাবে করতে হবে, তাই না? তো তার জন্য যেটা করতে হবে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এমসিকিউ প্র্যাকটিসের জন্য কি করতে হবে সেটা হচ্ছে যতদিন না মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে ততদিন, প্রথম কথা চ্যানেলটা যারা প্রথমবার দেখছিস, প্রথমবার যারা এই ভিডিওটা দেখছিস, এই চ্যানেলটা প্রথমবার দেখছিস, তারা প্রথম কথা সাবস্ক্রাইব করে নে। সাবস্ক্রাইবটা কেন করতে বলছি? সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নয়, সাবস্ক্রাইব এই জন্য করতে বলছি কারণ কি যেদিনকে নিউট্রিশনের ক্লাস থাকবে সেদিনকে তার কয়েক ঘন্টা আগে নোটিফিকেশন ঢুকে যাবে, ঠিক আছে? যেদিন মাথায় রাখবি যেদিনকে ক্লাস থাকবে আইদার রাত 9টা থেকে থাকবে নইলে সকাল 11টা থেকে থাকবে। কি বললাম? আইদার রাত 9টা থেকে থাকবে নইলে সকাল 11টা থেকে থাকবে লাইভ, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অন্তত তোরা জানতে পেরে যাবি। আচ্ছা, স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা কি আছে? 8910510857। এই নাম্বারটা রয়েছে, দেখতে পাচ্ছিস? 8910510857 এই নাম্বারটা রয়েছে। এই নাম্বারে তোরা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবি, নাম পাঠিয়ে দিবি লিখে, আর হচ্ছে স্কুলের নামটা পাঠিয়ে দিবি, নাম আর স্কুলের নাম সাথে লিখে দিবি 2026-এ মাধ্যমিক দিলাম। কি বললাম? 2026-এ মাধ্যমিক দিলাম, এই কথাটা লিখে দিবি সাথে, নাম আর স্কুলের নাম পাঠিয়ে দিবি। তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবি, তাহলে কি হবে নিউট্রিশনের যে সেপারেট সাবজেক্ট গ্রুপ আছে, ফ্রি প্রিপারেশন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার আছে নিউট্রিশনের, সেটাতে তোদেরকে অ্যাড করে দেবো। তাতে আমরা সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 অবধি গোটা এইচএস এর যত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, নোটস, পিডিএফ, মক টেস্টের কোশ্চেন পেপার, প্র্যাকটিক্যালের পার্ট সবকিছু আলোচনা করব, তোদের হেল্প হয়ে যাবে, ঠিক আছে? চল, আচ্ছা গেল। এবার হ্যাঁ, এবার অনেকে নিউট্রিশন আমার কাছে পড়তে চায়, অফলাইন ব্যাচে এসে, অনলাইন ব্যাচে এসে পড়তে চায়, সেক্ষেত্রে তাদের জন্য কি বলে রাখছি সেটা হচ্ছে নৈহাটিতে অফলাইন নিউট্রিশনের অফলাইন ব্যাচ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, একদিন ক্লাস হচ্ছে নৈহাটিতে আমার ব্যাচ আছে অফলাইন, সেখানে একটা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? সেকেন্ড ক্লাসের আগে সকলে ভর্তি হয়ে যাবে নৈহাটির নিউট্রিশন ব্যাচে। যারা শ্যামনগরে পড়তে চাইছে, শ্যামনগরে এসে যারা পড়তে চাইছে, শ্যামনগরে এই 3-4 দিনের মধ্যে শ্যামনগরে নিউট্রিশন অফলাইন ব্যাচ স্টার্ট হতে চলেছে। তোরা এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাস, নৈহাটির ক্ষেত্রেও এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাস। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এটা বুঝতে না পারলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেখে নে। আর যারা ব্যারাকপুরে এসে পড়তে চাস তাদেরও লিখে দিলাম, ব্যারাকপুরে যারা এসে পড়তে চাস ব্যারাকপুরের অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে পরের সপ্তাহে নিউট্রিশনের, ঠিক আছে? ম্যাক্সিমাম 10 দিন লাগতে পারে শুরু হতে। তো এই 3টে ব্যাচে যারা এসে পড়তে পারবে নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর, তারা এসে নিউট্রিশনের এই 3টে অফলাইন ব্যাচে এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাবি। যারা নিউট্রিশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছিস তারা এই নাম্বারে নাম আর স্কুলের নাম পাঠিয়ে দিবি, সাথে লিখে দিবি 2026-এ মাধ্যমিক দিলাম, নইলে বুঝতে পারবো না। যে 12 এর স্টুডেন্টরাও তো মেসেজ করে, বুঝতে পারবো না। 10 এর স্টুডেন্টরাও মেসেজ করে, বুঝতে পারবো না। আচ্ছা, এবার অনেকে আছে যারা দূরে থাকে, নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর আসতে পারবে না, তারা আরেকটু বেশি পড়তে চায়, আরেকটু বেশি জানতে চায়, আরো ভালো রেজাল্ট করতে চায়, সেক্ষেত্রে তারা অনলাইন পেড ব্যাচ নিতে পারে। কি ব্যাচ? অনলাইন ব্যাচ, অনলাইন পেড ব্যাচ। অনলাইনে দুটো ব্যাচ, একটা অনলাইন ফ্রি ব্যাচ, যারা তোরা এমনি দেখছিস, এমনি গ্রুপে যারা এমনি জয়েন হচ্ছে, এমনি অ্যাড হচ্ছে, এমনি দেখছে, তারা অনলাইন ব্যাচ। কিন্তু অনলাইন পেড ব্যাচে একটা সামান্য মান্থলি একটা সামান্য ফিস হয়, ছোট একটা ফিস, 300 টাকা মতো ফিস আছে, ওইটা দিয়ে তোরা পড়তে পারবে, ওর মধ্যে তোরা সবকিছু পেয়ে যাবে। অফলাইনরা যা পায় অনলাইন পেড ব্যাচের স্টুডেন্টরাও তাই পেয়ে যাবে। তো অনলাইন পেড ব্যাচেও যদি ভর্তি হতে হয় এই নাম্বারে ফোন করে ভর্তি হয়ে যাস, ঠিক আছে? তো যারা, আমি ইনফরমেশন সব দিয়ে দিলাম নিউট্রিশন নিয়ে, এবং যারা নিউট্রিশন সাবজেক্টটা নিয়েছিস তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবি, যারা নিউট্রিশন নিসনি তারাও ভিডিওটা শেয়ার করে দিবি, ঠিক আছে? আচ্ছা, আর যারা বারবার বলছি নিউট্রিশনের অনলাইন পেড ব্যাচে অবশ্যই আসিস, আর যারা নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর এসে পড়তে পারবি তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে দিস, ঠিক আছে? আর
সকলেই ভিডিওটা বেশি করে শেয়ার করিস। অ্যান্ড পরের ভিডিওটা কোন সাবজেক্টের উপর বেস্ট বুকের তোরা চাস সেটা এই ভিডিওর কমেন্টে একটু লিখে দে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগবে সেটাও একটু কমেন্টে লিখে দিস, ঠিক আছে? তো চলো, টাটা, বাই বাই।